স্পষ্ট করে বলতে চাই যে যারা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করে এই অজুহাতে যে তাদের বাক স্বাধীনতার দরকার আছে। যেমন রাখাল সাহা, সে তার ফেসবুক পোস্টে লিখেছে যে আল্লাহর নবীকে গালি দেওয়া আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দেওয়া তাদের বাক স্বাধীনতা। বলেন নাউজুবিল্লাহ। আমি অন্যরা যেভাবে আল্লাহর নবীর শানে কটূক্তিকারী ব্যক্তির যে হুকুম, সেই হুকুম তো অবশ্যই হুকুমের জায়গায় চলবে, কিন্তু তার আগে আমি রাখাল সাহা এবং তাদের অনুসারীদের মনের চাওয়া পূরণ করতে চাই। ফরহাদ মাজহার এবং তাদের অনুসারীদের মনের চাওয়া পূরণ করতে চাই। যখন এতই স্বাধীনতা দরকার যে আল্লাহর নবীর নামে আপনাদেরকে কটূক্তি করার এবং আল্লাহর নামে কটূক্তি করার স্বাধীনতা দিতে হবে, তাহলে আমি আপনাদেরকে স্বাধীনতা দিচ্ছি আমাদেরকে হত্যা করার। বাংলাদেশের 16 কোটি মুসলমান আল্লাহর নবীর সম্মানের জন্য নিহত হতে প্রস্তুত না প্রস্তুত নয়? বাংলাদেশের 3 থেকে 3.5 কোটি আহলে হাদিস আল্লাহর নবীর সম্মানের জন্য শহীদ হতে প্রস্তুত না প্রস্তুত নয়? আমি রাখাল সাহাদের বলতে চাই, আল্লাহর নবীর নামে কটূক্তি করার পূর্বে তোমাদের ট্যাঙ্ক, তোমাদের বোমা, তোমাদের গুলি আমাদের হত্যা করো। আমাদের হত্যা করার স্বাধীনতা তোমাদের দিয়ে দিলাম, যাও। বাংলাদেশের 16 কোটি মানুষকে হত্যা করার পর আল্লাহর নবীর নামে কটূক্তি করার সাহস দেখাতে হবে। আর বাংলাদেশে একজন মুসলমান বেঁচে থাকবে, আহলে হাদিস সমাজ বেঁচে থাকবে, আর তোমরা কটূক্তি করবে, এটি হতে দেওয়া যাবে না। রাখাল শাহকে আরো একটা স্বাধীনতা দিই। রাখাল শাহ এবং ফরহাদ মাজহার যাদের এতই বাক স্বাধীনতার দরকার, তোমরা যদি বীর পুরুষ হও বা পুরুষ যদি না হয়ে থাকো, মায়ের সন্তান যদি হয়ে থাকো, তো ভারতে বসবাসরত কয়েকশো কোটি হিন্দুদের যারা সম্মানিত দেব দেবী আছে, কালী আছে, দুর্গা আছে, ভগবান আছে, এতই যখন বীর পুরুষ, তো ভারতের হিন্দুদের দেব দেবীদের নিয়ে কটূক্তি করার বাক স্বাধীনতা তোমার মনে জাগে না? এই কাপুরুষ, এতই যখন বাক স্বাধীনতার দরকার, তো হিন্দুদের দেব দেবী নিয়ে কটূক্তি করার সাহস কেন দেখাস না? আজ মুসলমানেরা অসহায়, ইসলামের অসহায়, তাই তোমার বাক স্বাধীনতা শুধু আমার নবীর বিরুদ্ধে প্রয়োগ করা লাগে, আমার আল্লাহর বিরুদ্ধে প্রয়োগ করা লাগে, তোমার এই বাক স্বাধীনতা। তুমি যদি সত্যিকার বাক স্বাধীনতার দাবিদার হও, তো চলো বাদ দিলাম ভারতের হিন্দুদের দেব দেবীর কথা, বাদ দিলাম। তোমার কলমের স্বাধীনতা আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক দিচ্ছি। ফরহাদ মাজহারের কলমের স্বাধীনতা আর রাখাল শাহর কলমের স্বাধীনতা। সাহস থাকলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এরকম কটূক্তি, সাহস থাকলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে এরকম কটূক্তি করো দেখি, সাহস থাকলে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমানের বিরুদ্ধে এরকম কটূক্তি করো দেখি। কিন্তু তাদের বিরুদ্ধে কটূক্তি করার সময় তোমার স্বাধীনতা থাকে না। অসহায় মুসলমান, অসহায় ইসলাম, অসহায় মুসলমানের মনের বিরুদ্ধে কটূক্তি করার সময় তোমাদের স্বাধীনতা জেগে ওঠে। মুসলমানদের জানিয়ে দিতে চাই, কিন্তু যাদের নাম উচ্চারণ করলে